আপনার ভালো সময়ের টাইমে দেখবেন আপনার পাশে বন্ধু বান্ধবের অভাব নেই, আত্মীয় স্বজনের অভাব নেই। তখন দেখবেন সবাই আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ির পাশের আশেপাশের লোক। আর যখন দেখবেন আপনার পকেটে টাকা নেই, আপনার পরিস্থিতি খারাপ খারাপ সময়, তখন আপনার পাশে আর কেউ থাকবে না। তাই সময় থাকতে যখন সচ্ছলতা থাকবে তখন অসচ্ছলতার কথা চিন্তা করবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওতে থাকছে আমি মুরগি দিয়ে, সামান্য কয়েক টুকরা মুরগি দিয়ে আলু রান্না করব। তো আপনারা দেখবেন কিভাবে আমি রান্না করলাম। তো আমি মুরগিগুলোকে ভালোভাবে প্রথমে ভাজি করে নিয়ে ওই তেলের ভিতরে আলুগুলোকে ভাজি করে নিয়েছি, যেহেতু ভালো লাগবে। সবাই তো আর এক কিসিম রান্না করে না, তো আপনারা একদিন এইভাবে আলু রান্না করে দেখবেন, মুরগির সাথে অনেক মজা এবং টেস্ট হবে। তো আমি আলুগুলোরে ভাজি করে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে মুরগিগুলোরে কষিয়ে নিব। তো দেখেন আমি পেঁয়াজ আর রসুন তেলের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দেব। সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে এগুলোরে কষিয়ে নিব। তো দেখেন ভালোভাবে এগুলোরে আমি কষাচ্ছি, আপনারাও এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। নিয়ে এর ভিতরে এখন আমি মুরগিগুলা দিয়ে দেব। তো আমি মুরগিগুলা দিয়ে দিছি। আপনারাও অত বেশি ঝোলের ভিতরে কষাবেন না। সবসময় একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা অল্প ঝোলে মোরগ, মাছ, সবজি বা যেটাই রান্না করেন না কেন, অল্প ঝোলে সবসময় কষাইবেন, তাহলে দেখবেন ওগুলা খেতে অনেক ভালো লাগবে। বা হলুদ মরিচের গ্যাসটা তখন ওই তরকারির ভিতরে ঢুকবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতক্ষণ দিবেন খাবাইবেন ততক্ষণ ভালো, এরপর আর ভালো কিছু পাইবেন না। তো আমি মুরগির সাথে আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। যারা স্বার্থের টানে কাছে আসে, স্বার্থ উদ্ধার হইলে দূরে সরে যায়, তাদের থেকে দূরে থাকবেন, কারণ তারা সুযোগ বুঝি কাছে আসে। তাদেরকে না পাইবেন বিপদের টাইমে পাশে, না পাইবেন তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা, বরং তারা সুযোগে আপনার পাশে আসবে। সুযোগ ফুরিয়ে গেলে আবার আস্তে দূরে সরে যাবে। কে আপন কে পর যদি আপনার খারাপ সময় না আসতো, তাহলে আপনি হয়তো চিনতে পারতেন না। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। অল্প কয়েক টুকরা মোরগ দিয়ে আমি কিভাবে রান্না করলাম, দেখেন কিরকম কালার। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। দেখেন অল্প কয়েক টুকরা মোরগ দিয়ে আমি কিভাবে রান্না করলাম। তো আমার চুলাটা দেখেন কিরকম সুন্দর, মাশাআল্লাহ আমার কাছে কিন্তু ভালো লাগে। এখন আমি ভালোভাবে কষিয়ে এর সাথে পানি দিয়ে দেব পরিমাণ মতো। দেখেন আমি এর আগে কিন্তু কখন পানি দিয়েছি, কিন্তু অল্প অল্প পানির ভিতরে আমি ভালোভাবে কষিয়েছি। এখন আমি ফুল পানি দিলাম। এই পানিগুলো দিয়ে এখন এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, একদম মাখা মাখা, তেমন ঝোলও রাখিনি। অনেক যেরকম কালার হয়েছে দেখতে সুন্দর, এরকম খেতেও কিন্তু অনেক টেস্ট লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।